হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকে ভিডিওতে থাকছে আমাদের কাছে এক প্যাকেট সিগারেট। আমরা খাবো না, খাবো রিক্সাওয়ালা আমাদের। সো এক প্যাকেট সিগারেটে আমাদের কাছে 5টা সিগারেট আছে এর ভিতরে, এবং 5টা সিগারেটে আমরা প্রতিজন মামাকে মানে একজন রিক্সাওয়ালা মামাকে একটা সিগারেট দেবো, এবং একটা সিগারেটের পরিবর্তে আমাদের কতদূর নিয়ে যেতে পারে সেটা আমরা আলোচনা করবো এই ভিডিওতে। সো চলেন দেখা যাক কতদূর যেতে পারি আমরা একটা সিগারেট দিয়ে। ভিডিওর শুরুর দিকে আমরা কোনো রিক্সাওয়ালা মামাকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ অনেকে সিগারেট খায় না, আবার অনেকে সিগারেট খায়। তারপরেও অনেক গর্ব করে বলতে পারি যে আপনারা ভিডিও দেখে যতটুকু মজা না পাবেন তার চেয়ে বেশি মজা পেয়েছি আমি। ভিডিও শুট করতে যে মজাটা পেয়েছি সেই মজাটা মনে হয় ভিডিও দিয়ে আপনাদের দেখাতে পারবো না। অনেকেই আছে যারা সিগারেট খাচ্ছে, তারপর আমি যখন জিজ্ঞাসা করি মামা আপনি কি সিগারেট খান, তারপরে বলতেছে না আমি সিগারেট খাই না। মানে কি একটা বাজে একটা বিষয়। না আমি সিগারেট খাই না, আমি পান সিগারেট খাই। কেউ আমাদের এই শর্তে রাজি হচ্ছিল না, আমরা প্রত্যেকে একটা পর একটা করে রিজেক্ট খাচ্ছিলাম। তবে মনে মনে ভাবলাম হয়তো আমাদের এই শর্তটা পূরণ হবে না। এই টাইপের ভিডিওগুলো বানানোর জন্য আমাদের অনেক ক্রিটিক্যাল মস্তিষ্কে চিন্তা ভাবনা করতে হয়। তাই দয়া করে বলতেছি অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তারপর কিছু সময় পর আমাদের এই গরিবের ঘরে এক রিক্সাওয়ালা মামা মানে প্রাইভেট কারের ড্রাইভার প্রদীপ হয়ে এলো। আমি আগুন ধরে দিচ্ছি। আমরা এখন যাব কোর্ট বাজারের দিকে। এই একটা মাত্র সিগারেট বেরোতে আমরা কোর্ট বাজার যাবো। সো লেটস গো। অনলি গাইস একটা সিগারেট বেরোতে, মাত্র একটা সিগারেটের পরিবর্তে আমরা যাচ্ছি দাসপুকুর থেকে কোর্ট বাজার। ভেরি নাইস ইন্টারেস্টিং ব্যাপার। সো অবশ্যই অন্তত একটা সিগারেটের জন্য হলে দ্রুত পেজে ফলো করেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, এবং মামার রিঅ্যাকশন আপনাদের অবশ্যই পরবর্তীতে আবার জানাবো। তারপর কিয়ার করা সুন্দর করে আমরা সবাই মিলে একসাথে কোর্ট বাজার দিকে রওনা দিলাম, এবং রওনা দিতে দিতে অনেক মানে এদিক ওদিক ভিডিও নিলাম। কিন্তু মামার সিগারেট এখনো শেষ হয়নি। এটা কেমন যেন একটি কথা, মামা মানে শেষ করতে পারতেছে না, এটা মামার ব্যর্থতা। মামার সিগারেট শেষ করতে না পারলেও অন্যদিকে আমার ঘরের চোর সব চুরি করে শেষ করে দিল। মজা করতে করতে কখন কোর্ট বাজার পৌঁছে গেলাম আমরা খেয়ালই করতে পারলাম না। এখানে মামার কিছু ইন্টারভিউ নেবো, যার কারণে মামা একটু ধোবো খেয়ে যায়, মানে কি বলবে, কিন্তু মামাকে আমার তেমন কিছু বললো না যেটা আমার খারাপ লাগে। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আমরা এরকম ভাবে আরো কয়েকজন মানুষকে করতে পারবো, মানে ক্যামেরা নিয়ে আসতে পারবো? দেখেন চেষ্টা করে, যদি আমার মতো কাউকে পান তাহলে অবশ্যই নিয়ে আসতে পারবো। অবশ্যই। আর সবাইকে বলে দেন একটা ফলো করতে। অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই ফলো করবেন। আসসালামু আলাইকুম। তারপরেও যেমন হোক না কেন আমরা একটা মিশন কমপ্লিট করে ফেললাম, এবং আমাদের আরও 4টা মিশন আছে, মানে 4টা সিগারেট আছে, সেগুলো কমপ্লিট করা লাগবে। 1 নাম্বার সিগারেটে আমরা তো একটা রিক্সাওয়ালা মামাকে দিয়ে দিয়েছি। এখন নেক্সট টাইম হচ্ছে যে আমাদের আরও কয়েকটা লোককে ধরা লাগবে। অন্যান্য ভিডিওর মতো এবারও আমার সাথে আমার ক্যামেরাম্যান হিসেবে আছে ফাইন। সে মূলত আমার সাথে থাকে আমার ক্যামেরা হিসেবে, মানে সে আমাদের ভিডিওগুলো করে আর কি। আর নীরব থাকে, ওই একটা অ্যাক্টিভিটি বেশি, যার কারণে ওই শুধু আমার ক্যামেরার সামনে থাকে এবং আমি থাকি এখানে। রিক্সাওয়ালা মামা মনে করছে আমরা সিগারেট কোম্পানির লোক, আমরা মামার কাছে সিগারেট বিক্রি করতে এসেছি। কিন্তু মামার মনে প্রশ্ন হচ্ছে যে সে তো সিগারেট খায় না, সে খায় বিড়ি। কিন্তু ভাই আমার মনে প্রশ্ন হচ্ছে যদি সিগারেট এবং বিড়ির মধ্যে পার্থক্য কি, এটা আমি ঠিক বুঝলাম না। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেন। তারপর সিগারেট এবং বিড়ির মধ্যে পার্থক্য খোঁজার জন্য আমি একটু মামার মানে গোডাউনে উকি মারলাম, তো দেখলাম কি জানি সিগারেট জাতীয় কিছু, কিন্তু ভাই ওটাও সিগারেট, কিন্তু ওটাকে বলছে মামা বিড়ি, কিন্তু আমি কিছু বুঝলাম না। এই যে দেখেন আপনারা, তো আপনারা একটু কমেন্টে জানাই দেন ভাই সিগারেট এবং বিড়ির মধ্যে পার্থক্য কি। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। তারপর যাই হোক মামা রাজি হয়েছে, কিন্তু মামা একটু ধান্দাবাজ বেশি। মানে মামার রিক্সাটা হইতেছে যে পায়ে চালিত চালার মতো, কিন্তু আসলে পায়ে চলে না, সেটা মোটর লাগানো আছে। মামা একটু টেকনিক্যাল, একটু মানে কি বলবো, মানে টেকনিক্যাল সিস্টেম করতে পারে একটু ভালো। কিন্তু আমরা অতটা খেপা না, আমরা সিস্টেম গাড়ি চলতে পারি। মাত্র 10 টাকা দিয়ে 40 টাকার ভাড়া আমরা কাজটা সেরে ফেললাম। তারপর আমরা সবাই মিলে দাসপুকুর মোড়ের আগে একটা পার্কিং রয়েছে, সেই মোড়ে আমরা নেমে গেলাম। এখানে মামার একটা ইন্টারভিউ নেবো ছোট্ট করে। আচ্ছা মামা, তাহলে আপনি বলেন যে এটা আপনি নিষেধ করেন সবাইকে যে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটা তো আমি কেন বলবো বলো? বলেন আপনারা দেখাই দিচ্ছি সবাইকে যে স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। জি, এটা খাইলে ক্যান্সার হবে। তো বলে দেন আপনি যে সবাইকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা খাওয়া ঠিক না বলেন। এটা তো খাওয়া ঠিক না, এটা তো সবাই জানে, আমিও বলছি। জি, আমি নিজেই পাচ্ছি না এখন বাদ দিতে, এটার লেগে তো মনে করো যে মরছি। সো বুঝতে পারলেন আপনারা যে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আসলে এটা ক্ষতিকর, আপনাদের এটা ত্যাগ করা অত্যন্ত জরুরি। আর আজকে শুধুমাত্র এটা আপনাদের তুলে ধরার জন্য এইভাবে আমরা শুধুমাত্র কাজ করছিলাম, কিন্তু মামা আমাদের অনেকভাবে মানে অনেক কথা বলেছে, যেগুলো অনেক মানে বাস্তবতার কথা। সো এতদূর পর্যন্ত আজকে ভিডিও, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে।